ফাইনাইট ভার্ব বাক্যে একা একাই বসে অর্থ প্রকাশ করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভার্বের খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রকার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রকার। ভার্বের অনেক প্রকার আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রকার হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। এগুলা যত প্রকার অ্যাডভান্স গ্রামার আছে প্রায় সব কটাতে এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা লাগে। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ দাও, মাত্র কয়েক মিনিটের মধ্যে শিখে যাবো। দেখো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্বকে বাংলাতে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট কে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা, ঠিক আছে? এখন একটু ভালো করে মনোযোগ দাও। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? ফাইনাইট ভার্বটা কি? দেখো ফাইনাইট ভার্বটা কি? যেই ভার্বের রূপের পরিবর্তন ঘটে কি অনুযায়ী? বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে। রূপের পরিবর্তন ঘটে, তাহলে যেই ভার্ব এর রূপের পরিবর্তন ঘটে, বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যেই ভার্বের রূপের পরিবর্তন ঘটে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট পরিবর্তন করে দাও, সেই ভার্বের রূপ পরিবর্তন হবে। বাক্যের টেন্স পরিবর্তন করে দাও, সেই ভার্বের রূপ পরিবর্তন হবে। তাকে হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। যেমন একটা উদাহরণ দেখি, দেখো উই ইট ফুড 3 times a day। আমরা দিনে 3 বেলা খাবার খাই। উই ইট ফুড 3 times a day, তাই না? এখন দেখো তো, এখানে ভার্বটা হচ্ছে ইট। ভার্বটা কি? ইট। আর সাবজেক্টটা হচ্ছে উই। এটা সাবজেক্ট, এটা ভার্ব। এখন দেখো তো, এই ভার্বের রূপের পরিবর্তন হয় কি হয় না একটু ভালো করে দেখো। আমরা যদি উই এর জায়গায় হি দেই, সাবজেক্টটা পরিবর্তন করে দিলাম, তাহলে অবশ্যই ইটটা ইটস হয়ে যাবে, ঠিক আছে? ইটটা কি হয়ে যাবে? ইটস। দেখো রূপের পরিবর্তন ঘটছে, বুঝছো না? ফুড 3 times a day। আবার দেখো, আমরা যদি টেন্স পরিবর্তন করে দিই, একটু ভালো করে দেখো, টেন্স পরিবর্তন করে দিয়ে যদি আমরা বলি যে এই বাক্যকে পাস্ট টেন্স বানাও, তাহলে পাস্ট টেন্স বানালে উই অ্যাট, ইট থেকে কি হবে? অ্যাট, ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল। ফুড অ্যাট, ফুড 3 times a day। তাহলে দেখো তো, ইট হচ্ছে, ইটস হচ্ছে, অ্যাট হচ্ছে। যদি বলি কন্টিনিউয়াস করো, তাহলে আই অ্যাম ইটিং ফুড। দেখো অ্যাম ইটিং হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে না? কখনো ইট হচ্ছে, কখনো ইটস হচ্ছে, কখনো অ্যাট হচ্ছে, কখনো ইটিং হচ্ছে। এটা মূলত ইট ভার্বেরই সবকটা রূপ। এটা 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 এটা, ঠিক আছে? তাহলে আলাদা আলাদা রূপ হচ্ছে। তাহলে যেই ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটে, যেই ভার্বের রূপ সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা কি? দেখো রূপের পরিবর্তন ঘটে না, রূপের কিছু অনুযায়ী না, সাবজেক্ট এবং টেন্স কোন অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে না। তুমি সাবজেক্ট পরিবর্তন করে দাও আর টেন্স পরিবর্তন করে দাও, কোনোভাবে রূপের পরিবর্তন ঘটবে না। যেমন দেখো, একটা বাক্য লিখি, উই ইট ফুড টু লিভ। দেখো লিভ একটা ভার্ব, ইট একটা ভার্ব। লিভ একটা ভার্ব, ইট একটা ভার্ব। এখন দেখো তো, আমরা যদি টেন্স চেঞ্জ করে দেই বা সাবজেক্ট চেঞ্জ করে দেই, সাবজেক্টের পরিবর্তন করে দিয়ে যদি রহিম দেই, রহিম, তখন ইটটা ইটস হয়ে যাচ্ছে। দেখো ইটস। ফুড, কিন্তু টু লিভটা টু লিভই থাকবে সবসময়, টু লিভটা টু লিভই থাকবে। দেখো সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, এই ভার্বটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ভার্বটা কখনোই পরিবর্তন হচ্ছে না। তাহলে যেটা পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ক্লিয়ার? নন ফাইনাইট, ফাইনাইট, ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ হচ্ছে coming to Bogura
আই উইল বা শ্যাল মিট ইউ। কামিং টু বগুড়া আই উইল মিট ইউ। ভালো করে খেয়াল করো, এখানে উইল মিট এটা একটা সাবজেক্ট, কামিং একটা সাবজেক্ট, দুইটা সরি উইল মিট একটা ভার্ব, কামিং একটা ভার্ব, ঠিক আছে দুইটা ভার্ব পাইছি, দুইটা ভার্ব পাইছি। দেখো এখন যদি আমরা, এটা হচ্ছে ফিউচার টেন্স, উইল মিট আই উইল মিট ইউ, এটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা যদি ফিউচার টেন্সকে পরিবর্তন করে দিয়ে প্রেজেন্ট টেন্স করি তাহলে কামিং টু বগুড়া আই মেট ইউ, মেট, মিটটা উইল মিটটা মেট হয়ে যাচ্ছে তাই না। দেখো উইল মিটটা মেট হয়ে গেল, রূপের পরিবর্তন ঘটলো। কোন ভার্বের রূপের পরিবর্তন ঘটলো? কামিং নাকি মেট? বলো, কামিং নাকি উইল মিট? এই যে উইল মিটটা মেট হয়ে গেছে, তাহলে এই ভার্বের রূপের পরিবর্তন ঘটছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। আর যেটা রূপের পরিবর্তন ঘটলো না সেটা একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব, বুঝছো? এটা একটা নন ফাইনাইট ভার্ব। আবার দেখো আই don't want that broken chair, broken chair, আমি ওই ভাঙা চেয়ারটা চাই না। দুইটা ভার্ব, ডোন্ট ওয়ান্ট একটা, ওয়ান্ট একটা ভার্ব, ব্রোকেন একটা ভার্ব, ঠিক আছে, ব্রোকেন একটা ভার্ব, ওয়ান্ট একটা ভার্ব। এখন দেখো তো ডোন্ট ওয়ান্ট আসছে না। এখন আমরা যদি এটাকে ভার্ব পরিবর্তন করে দেই এবং হাবোধক করে দেই, বা নাবোধক থাকলেও ডাজন্ট ওয়ান্ট হয়ে যাচ্ছে, তখন ডাজন্ট ওয়ান্ট, ডোন্টটা ডাজন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি হাবোধক করে দেই তাহলে ওয়ান্টস হয়ে যাচ্ছে, ওয়ান্টস, দেখো ওয়ানটা ওয়ান্টস হয়ে যাচ্ছে। তাহলে ভার্বের রূপের পরিবর্তন ঘটতেছে কোনটা? এই যেটা ওয়ান ভার্বের রূপের পরিবর্তন ঘটতেছে, কিন্তু এই যে দ্যাট ব্রোকেন চেয়ার এটা সবসময় একই থাকবে, কখনো রূপের পরিবর্তন ঘটবে না। তাহলে এই যে ব্রোকেন, এই যে কামিং, এই যে লিভ, এগুলা রূপের পরিবর্তন ঘটতেছে না, এগুলা রূপের পরিবর্তন ঘটতেছে না। তাই বলে যে এই তিনটাই শুধু নন ফাইনাইট ভার্ব তা কিন্তু না। নন ফাইনাইট ভার্ব আরেকটু ভালো করে বোঝার জন্য তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে যে ভার্বের রূপের পরিবর্তন ঘটলো না, তাই না, যে ভার্বের রূপের পরিবর্তন ঘটে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটু ভালো করে বুঝি আমরা নন ফাইনাইট ভার্ব। দেখো কয়েকটা উদাহরণ দিলে তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। উই ডু এক্সারসাইজ টু কিপ আওয়ার বডি ফিট। উই ডু এক্সারসাইজ টু কিপ আওয়ার বডি ফিট, ডু একটা ভার্ব, কিপ একটা ভার্ব। উইয়ের জায়গায় ডু দিলে, উইয়ের জায়গায় হি দিলে ডাজ হয়ে যাচ্ছে, কিন্তু টু কিপই থাকতেছে। এখন ভার্ব যেটাই হোক, যদি কোনো ভার্বের আগে টু থাকে, যদি কোনো ভার্বের আগে টু থাকে, পৃথিবীর যে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে এটা একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব মনে রাখবো। তাহলে পৃথিবীর যে কোনো ভার্বের আগে যদি একটা টু থাকে তাহলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। টু গো, টু কিপ, টু কাম, টু ইট, এগুলা ভার্ব কিন্তু আবার ফাইনাইট ভার্ব হতে পারে যদি এগুলোর আগে টু না থাকে। যেমন ধরো এই যে একই বাক্যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে একটা গো আছে, আবার আই ওয়ান্ট টু গো, এই বাক্যে গোটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। কারণ কি, এই যে টু আছে, এর আগে কোনো টু নেই, ঠিক আছে। তাহলে যেই ভার্বের আগে, পৃথিবীর যে কোনো ভার্বের আগে যদি টু থাকে, যে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে নন ফাইনাইট ভার্ব কি? পৃথিবীর যে কোনো ভার্বের আগে যদি একটা টু থাকে, তাহলে নন ফাইনাইট ভার্বের শর্টকাট হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, টু প্লাস ভার্ব ওয়ান, এটা একটা নন ফাইনাইট ভার্ব। দুই নম্বর দেখো কি, যদি যদি কোথাও দেখো বি ভার্ব ছাড়া এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, আমরা জানি এই এম ইজ আর ওয়াজ এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, কি ফর্ম বসে, ভার্বের আইএনজি ফর্ম বসে, এম ইজ আর ওয়াজ অথবা ওয়ার, এগুলোর পরে কি ভার্বের আইএনজি ফর্ম বসে। কিন্তু কোথাও যদি এগুলা ছাড়া ভার্বের আইএনজি ফর্ম দেখো, কোথাও যদি এম ইজ আর ছাড়া, বি ভার্ব ছাড়া, এগুলাকে একত্রে বলা হয় বি ভার্ব।
বি ভার্ব ছাড়া যদি ভার্বের আইএনজি ফর্ম দেখো তাহলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। যেমন উদাহরণ দেখো, একটা বাক্য দিয়ে আমি, আই এম গোয়িং টু I am going to my village. I am going to my village, ঠিক আছে। দেখো এই যে এম আছে ওই জন্য গোয়িং আছে, তাই না? বি ভার্ব আছে এখানে, এটা একটা বি ভার্ব, বি ভার্ব পর এনজি। কিন্তু যদি বলি আমি গোয়িং টু মাই ভিলেজ, I will meet my childhood friends. ফ্রেন্ডস, দেখো তো একই গোয়িংই, এখানেও গোয়িং এখানে গোয়িং। এই যে এর আগে বি ভার্ব আছে, কি আছে? বি ভার্ব আছে, কিন্তু এর আগে কোনো বি ভার্ব নেই। তাহলে এটা পুরো একটা ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে বি ভার্ব ছাড়া এনজি নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইট আর একটা কি? বি ছাড়া ভার্ব এনজি, এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে কোন বাক্যে যদি এই এম ইজ আর ওয়াজ আর ছাড়া এনজি দেখো তাহলে একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। 3 নাম্বার দেখো, আরেকটা আছে নন ফাইনাইট ভার্ব চেনার উপায়, সেটা হচ্ছে the poem বা the letter written by my friend is very interesting, very interesting। একটু ভালো করে দেখো, এখানে দুইটা ভার্ব আছে, রিটেন একটা, ইজ একটা, রিটেন একটা, ইজ একটা, তাই না? তাহলে এই দ্য লেটারকে যদি চেঞ্জ করে দিয়ে লেটার্স দাও, বহু বচন করে দাও, দ্য লেটারকে যদি লেটার্স করে দাও, তাহলে এটা কখনো চেঞ্জ হবে না, বরং এটা চেঞ্জ হয়ে আর হয়ে যাবে। দেখো, দ্য লেটার্স রিটেন বাই মাই ফ্রেন্ড আর ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে, আর ভেরি ইন্টারেস্টিং। তাহলে কি সাবজেক্ট অনুযায়ী কোনটার পরিবর্তন করতেছে? এই যে ইজ, এটার পরিবর্তন করতেছে, তাই এটা একটা ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এই রিটেনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো তো এটার কিরকম, এটা হচ্ছে ভার্ব 3। মনে রাখবা, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব মানে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, ঠিক আছে। এই তিনটা, এগুলোর পরে সবসময় ভার্বের 3 বসে। ভার্বের 3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল, ঠিক আছে। এই যে হ্যাভ ভার্ব বা হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর পরে সবসময় ভার্বের 3 বসে, ঠিক আছে। কিন্তু যদি কোথাও এই হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া ভার্বের 3 দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম দেখো, সেটা একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে বি ভার্ব ছাড়া যদি আইএনজি দেখো এবং হ্যাভ ভার্ব ছাড়া যদি ভার্ব 3 দেখো, হ্যাভ ভার্ব ছাড়া ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 দেখো, এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কোথাও পৃথিবীর কোথাও কোনো বাক্যে যদি এই 3 রকম সিচুয়েশন দেখো তাহলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব। 2 প্লাস ভার্ব 1, বি ভার্ব ছাড়া আইএনজি, হ্যাভ ভার্ব ছাড়া ভার্ব 3। দেখো, আই হ্যাভ, আচ্ছা না, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, তাই না? দেখো, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই যে হ্যাজ আছে এর জন্য ভার্ব 3, এটা ভার্ব 3। কিন্তু যদি থাকে যে the broken chair, না ফিনিশ দিয়ে দেয় আমরা, সমস্যা নেই। the homework finished by me is very difficult, ঠিক আছে। দেখো তো একই ফিনিশড, এর আগে হ্যাজ আছে, হ্যাভ ভার্ব আছে, কিন্তু এর আগে কোনো হ্যাভ ভার্ব নাই। এটাও ভার্ব 3, কিন্তু হ্যাভ ভার্ব নাই, তাহলে এটা নন ফাইনাইট, এটা ফাইনাইট, ঠিক আছে। তাহলে কোথাও যদি 2 প্লাস ভার্ব 1 দেখো,
টু প্লাস ভার্ব ওয়ান, আই ওয়ান্ট টু গো, এখানে গোটা নন ফাইনাইট, টু প্লাস ভার্ব ওয়ান আছে। বি ভার্ব ছাড়া আইএনজি, এই দেখো বি ভার্ব ছাড়া আইএনজি, যেমন ধরো ওয়াচিং দ্য মুভি আই ওয়েন্ট হোম, মুভিটা দেখে আমি বাড়িতে গেলাম, ঠিক আছে। এই যে ওয়াচিং বি ভার্ব ছাড়া আইএনজি আছে, ঠিক আছে, নন ফাইনাইট। তাহলে বি ভার্ব ছাড়া আইএনজি নন ফাইনাইট, আর একটা হ্যাভ ভার্ব ছাড়া ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো ছাড়া যদি কোথাও ভার্ব থ্রি দেখো, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া ভার্ব থ্রি, আর হ্যাভ হ্যাজ সহ ভার্ব থ্রি। হ্যাভ হ্যাজ সহ ভার্ব থ্রি থাকলে ফাইনাইট, হ্যাভ হ্যাজ ছাড়া ভার্ব থ্রি থাকলে নন ফাইনাইট। বি ভার্ব সহ হি ইজ ইটিং, বি ভার্ব সহ আইএনজি থাকলে ফাইনাইট, আর বি ভার্ব ছাড়া আইএনজি থাকলে নন ফাইনাইট, ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে তোমার ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চেনার উপায়। আরেকটা জিনিস মনে রাখবা, একটা বাক্যে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি কয়টা ভার্ব থাকে, দুইটা ভার্ব থাকে, তাহলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব হবে, একটা নন ফাইনাইট ভার্ব হবে, ঠিক আছে। আর যদি একটা সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, তাহলে সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে, ঠিক আছে। ফাইনাইট ভার্ব ছাড়া বাক্যকে কল্পনা করা যায় না। অবশ্যই একটা বাক্য হতে হলে তাকে প্রথম শর্ত হচ্ছে কমপক্ষে একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো বাক্য সম্পূর্ণ হয় না, ঠিক আছে। তাই বলা যায় নন ফাইনাইট ভার্ব বাক্যে একা একা অর্থ প্রকাশ করতে পারে না, ফাইনাইট ভার্ব বাক্যে একা একাই বসে অর্থ প্রকাশ করতে পারে।